পটাশপুরের আজব কাণ্ড। রাস্তা, যে রাস্তা দিয়ে ৭-৮টা পরিবার যাওয়া আসা করে, সেই রাস্তার উপর কে বা কারা যেন পতাকা লাগিয়ে দিয়ে গিয়েছিল। তারপরে দেখা গেল সেই রাস্তা হাপিস, সেই রাস্তার উপরেই বাড়ি তোলা হচ্ছে, আবার বাড়ি কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাতে ওই রাস্তার ব্যবহার না করা যায়, যেন জমিটা তার নিজেরই হয়ে গেল। কিভাবে হলো জানবো। আমার প্রতিনিধি পঙ্কজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পঙ্কজ, এ তো এক অন্য স্টাইলে, এক নতুন রকম স্টাইলে জমি দখল দেখা যাচ্ছে। একেবারে অতনদা নতুন স্টাইল, যেখানে পটাশপুর ১ নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পল্লী গ্রাম, যেখানে দেবনাথ পল্লীর একটি পল্লীতে যেখানে ৭-৮টা পরিবার রয়েছে, সেখানে তাদের বেরোনোর যে রাস্তা, মূল রাস্তার উপরে একজন, যেখানে স্বপন দেবনাথ বলে একজন ব্যক্তি, তিনি নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের কর্মী বলে নামে পরিচিত। সে কি করেছে, তাদের বেরোনোর রাস্তার সামনের রাস্তার উপরে পুরো একটি বাড়ি তৈরি করে দিয়েছে এবং তার পুরো রাস্তার চারধারে কিন্তু কাঁটা তারে বেড়া লাগিয়েছে এবং তৃণমূলের পতাকা, যেখানে ঝান্ডা লাগিয়ে। রাস্তাটা কার? দেখুন, দুই পক্ষে তারা ৮জন পরিবার, তারা বলছে যে তাদের রাস্তায় বেরোনোর রাস্তা, আবার এই স্বপন দেবনাথ বলছে এটা আমার জায়গা। দুই পরিবার, যেখানে ৮টি পরিবার এবং একজন ব্যক্তির সঙ্গে দুজনের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে, যেখানে যার দ্বারস্থ হতে হলো কোর্টে, যেখানে পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। তখনই এই ৮টি পরিবার রয়েছে দেবনাথ পল্লী, সেই পরিবার কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে, যেখানে কোর্টের রায় অনুযায়ী সেই রাস্তাটা, যে মূল যে যার রাস্তা, সে কিন্তু পাবে। কিন্তু তাদের যে ৮জনের পরিবার, তাদের যে এই ৮ মাস ধরে ৮ মাস ধরে তারা বেরোতে পারছে না, তারা অপর একজন ব্যক্তির বাড়ির রাস্তা দিয়ে বা পুকুর পাড় দিয়ে যেতে হচ্ছে, এমনটি তারা অভিযোগ করছে। তাদের অভিযোগ, এই রাস্তা তাদের বাপ ঠাকুরদার আমলের থেকেই এই রাস্তা তাদের আছে এবং তাদের নামেই আছে এই রাস্তা বলে এমনটাই দাবি করছে। সেক্ষেত্রে স্বপন দেবনাথ তিনি যেটা দাবি করছেন যে এটা আমার নিজের জায়গা, আমি নিজের জায়গা উপরে বাড়ি তৈরি করছি এবং এটাই মূল বিষয়। সঙ্গে থাকো, নিজের জায়গা কিনা সে তো দলিল থেকেই বোঝা যাবে, সে তো আদালতই সিদ্ধান্ত নিতে পারবে। তবে তার আগেই অভিযোগ, পাল্টা অভিযোগ একবার শুনে নেওয়া যাক। তৃণমূলে যে আমাকে মারধর করে আমাদের ঠ্যাং হাত পা ভেঙে দিল, আমাদের ঘরদোর দেখবেন, চলুন আমাদের ঘরদোর কিছু নেই, এইসব ভাঙাভাঙি করে জোর করে এই পার্টির পতাকা ফুটে এই কাঁটা দিয়ে আজ আমরা একবার বাড়াতে পারিনি, অসহায়। আমাদের এই যে রাস্তার ব্যাপারে, রাস্তা থেকে বেরোতে দেয়নি, স্বপন দেবনাথ রাস্তা ঘিরে দিয়েছে। বারবার থানাকে যাচ্ছি, থানায়ও কোনো কথা শুনে না। আবার লোক কোর্ট থেকে অর্ডার আসে, সে কোর্টের অর্ডারও শুনে না। আবার টাকা দিয়ে গুন্ডা খাতালি এসে দুয়ারে এসে মেরে যাচ্ছে, জোর করে কাটা দিল। ও বলছে আমার জায়গা, তাহলে আমার তুমি কাগজপত্রও দেখাইতে পারেনি। কালকে তো ওসি এসে বললো ওদেরকে গ্লুকন্ডির জল খাওয়াচ্ছে। রাস্তা বলতে কিছু নেই এখানে, এমনি আমার খোলা জায়গা ছিল, ওরা যেত। এই জন্য আমার মাপ হয়েছে ওই বিজয়া দশমীর দিন, এইখানে মাপ হয়। পঞ্চায়েত ছিল, প্রধান ছিল, পঞ্চায়েত এগুলো ছিল, তারা সিদ্ধান্ত করে ওই সাইডে, আমাদের দক্ষিণ সাইডে বাড়ির, ওটা 6 লেন জায়গায় পুরো একবারে দেওয়া হয়েছে ওদের বেরোনোর জন্য, সেই রাস্তাটা দেওয়া হয়েছে। এটা আমাদের জায়গা, কাগজপত্র সব আছে। রাস্তা তাহলে ওটা দেখা, পঞ্চায়েত তো সিদ্ধান্ত করছে, আমি কি করবো? পঞ্চায়েত যেটা বলেছে সেটা আমাকে সিদ্ধান্ত মানতে হয়েছে। আচ্ছা, পঞ্চায়েতে কি কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে, নাকি ওই ব্যক্তি মিথ্যে কথা বলছেন? তিনি বলছেন যখন মাপজোক হয়েছিল তখন পঞ্চায়েত প্রধান তারা সবাই সেখানে ছিলেন সবার সামনে, কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান যখন তার সঙ্গে আমরা কথা বলছি এই জায়গাটা নিয়ে, তখন তিনি কি বলছেন শুনুন ভালো করে। আমাদের কাছে জানায়নি, ওই 6জন কি 7টি পরিবার ওরা যে বলছে, ওরা কিন্তু তার গ্রামীণ আলোচনায় বুঝতে রাজি না হওয়ার ফলে পরস্পর আইনের কাছে চলে যায়। রাস্তাটা রায়ের জায়গা এবং দুধারের জায়গা একই ব্যক্তি, সে চাইছিল যে এক সাইড দিয়ে দিয়ে দিলে তার যেমন ঘর করা বা পরিবার নিয়ে থাকা সুবিধা, কোনো এক সাইড দিয়ে তার সে মানুষজন বেরোলে তার কোনো অসুবিধা ছিল না। একটা সাইড দিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল, কিন্তু সেখানে সে রাস্তায় না গিয়ে ওরা কিন্তু আর ওদিক দিয়ে যায় না, অন্যদিকে যায়। এটাই ঘটনা, আমাদের কাছে আবেদন করেনি। পঙ্কজ, দুটো বিষয়। উপপ্রধান বলছেন তার কাছে কোনো অভিযোগ আসেনি, অর্থাৎ এই 7-8টি পরিবার তারা পঞ্চায়েতে অভিযোগ জানাননি, নাকি উপপ্রধান ব্যাপারটা এড়িয়ে গেলেন? দ্বিতীয় প্রশ্ন, একটা জমি খোলা থাকলে সেই জমি বহুদিন ধরে ব্যবহার করে সেটা রাস্তা হয়ে যায়, এই জমির মালিকানা কার?
এটাই প্রশ্ন, জমির মালিকানা কার, এটা কিন্তু প্রশ্ন। যেখানে কোর্টের রায়, যেখানে দলিল এবং যেখানে রেকর্ড থাকবে, সেই রেকর্ড অনুযায়ী তার কোর্টের রায় হবে জমিটা কার মূলত। এক্ষেত্রে দুজন ব্যক্তি, যেখানে একজন ব্যক্তি স্বপন দেবনাথ, অপর যে 8টি পরিবার রয়েছে তাদের মধ্যে কিন্তু এই প্রশাসনিক দিক থেকে কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা জানাচ্ছেন যে তারা পুরনো অনেক দিন ধরেই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, হঠাৎ করেই তারা এই রাস্তার উপরে এই স্বপন দেবনাথ বাড়ি নির্মাণ করেছে। তারা কি বলছেন তাদের কাছে জমির দলিল আছে? হ্যাঁ, সবার দুই পক্ষেরই মধ্যে জমির দলিল রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু যে 8 জন পরিবার যে জানিয়েছেন তাদেরও কিন্তু কাছে দলিল রয়েছে এবং স্বপন দেবনাথ তাদের কাছেও দলিল রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু এই পক্ষ যেখানে কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টের রায় অনুযায়ী তাদের কিন্তু কোথায় রাস্তা পাবেন এই 8টি পরিবার, সেটাই এখন দেখার বিষয়। অতনুদা, ঠিক, দেখা যাক।